আল্লাহু আকবার, সেটাকে বক্তা বলা যাবে না। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাত আপনার কিনা বক্তা খায়রুম মিনান্নাওম। তিনার বাড়িটা হলো আপনার বর্ধমান। যার নাম খয়রুন, সে উঠে গেছে। ভালোভাবে চিনবেন, তিনি হলেন আপনার ডাব চোর বলে পরিচিত। তো আমি অনেক দিন ধরে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা দেখছি আপনার কিনা আজানকে নিয়ে। এই শয়তান এত বড়ই শয়তান, আমার যুবক ভাইরা আজানকে নিয়ে আপনার ব্যঙ্গ করছে, আজানটাকে নিয়ে আপনার কিনা মজা এর কি আরম্ভ করছে। আল্লাহু আকবার কাবিরা। সোশ্যাল মিডিয়াতে যখন আমি দেখছি, আমার খুব কষ্ট হলো, আফসোস হলো, পৃথিবীর জামিনে একটা মানুষ কিভাবে একটি আজানকে নিয়ে ব্যঙ্গ করতে পারে, আপনার কিনা আজানটি নিয়ে আপনার কিনা নাটক করতে পারে। পৃথিবীর জামিনে সে ভালো করে বুঝাতে পারত, আমাদের যে মুয়াজ্জিন সাহাবগুলো আজান দেয় সেটা সঠিক হয় না, সঠিকভাবে আজানটা দিতে হবে, সেইভাবে আপনার বুঝাতে পারত। কিন্তু দেখা যায় সে আপনার কিনা আজানটাকে নিয়ে আপনার হাস্যকর মনে করছে, আপনার আজানটাকে নিয়ে আপনার কিনা কি বলা হয় ব্যঙ্গ করছে। তা আপনার খুব কষ্ট হলো। আমি অ্যাসিম ডাবচোরকে বলতে চাই, এই তোমার নাটকবাজ বেশি দিন চলবে না। আমার যুবক ভাইরা বুঝে গেছে তোমার ভাড়ে কিছু নাই, কেননা যে নবীকে মহব্বত করবে না তার ওই ভাড়ের মধ্যে আপনার কিছুই থাকে না। আমি একটাই কথা বলতে চাই, যুবক, সেই বক্তা আপনার কিনা হাস্যকর বক্তা, নাটক জোকারালা বক্তা, সে বলতে পারত যে আজানটাকে সঠিকভাবে দিতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে সে বুঝাতে পারত। শুদ্ধভাবে আজান দিতে হবে সেটা আপনার বুঝাতে পারত। কিন্তু আজ আপনার কিনা সে আজানটাকে দিয়ে হাস্যকর আপনার কিনা মনে করছে। এর জন্য আমি প্রত্যেক যুবক ভাইদেরকে বলবো, এইসব বক্তাদেরকে থেকে আপনারা দূরে থাকবেন, কেননা এই বক্তাদের ওয়াজ যদি আপনারা শোনেন আপনার ঈমান নষ্ট করে দিবে, আপনার ঈমান চলে যাবে। এর জন্যই বলি আমার প্রিয় যুবক ভাইরা, এইসব বক্তার থেকে আপনারা দূরে থাকবেন। এর জন্য আমি আর বেশি কিছু বলতে চাই না, কেননা এই বক্তাগুলো আপনার কিনা হয় নাটকালা বক্তা, এই বক্তারা কিছু জানে না। আমি দোয়া করি আল্লাহ পাক যেন যে এই বক্তাগুলো রয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে বোঝার তৌফিক দান দেখ, এবং যে আমার যুবক ভাইরা রয়েছে এইসব মৌলবীর ওয়াজ থেকে দূরে থাকবে, আল্লাহ পাক যেন আমাদের